বন্দে মাতারমের সার্ধশতবর্ষ আর সেই ঐতিহাসিক গানকে ঘিরে জাতীয়তাবোধ, ভারতীয় জ্ঞান পরম্পরা এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একদিনের বিশেষ আলোচনা সভা। মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় ও লোকপ্রজ্ঞার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ, তুষার মহারাজ, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাওর। অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় উঠে আসে ভারতীয় জ্ঞান পরম্পরায় সমৃদ্ধ ইতিহাস, দেশের সাংস্কৃতিক চেতনা এবং জাতীয়তাবোধের বিকাশে বন্দে মাতারমের গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিবর্তনের সঙ্গে ভারতীয় জাতির জীবনে এই গানের প্রাসঙ্গিকতা কিভাবে অটুট হয়েছে তা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টরা। বন্দে মাতারমের সার্ধশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিষয়ভিত্তিক আলোচনা এবং রাষ্ট্রবন্দনার আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইতিহাসের পাতায় বন্দে মাতারম শুধু একটি গান নয়, বরং স্বাধীনতা আন্দোলনের সময় দেশাত্মবোধক ও জাতীয় চেতনার অন্যতম শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল। সেই ঐতিহাসিক উত্তরাধিকারকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ বলে জানান আয়োজকরা। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে বন্দে মাতারমের সার্ধশতবর্ষ উপলক্ষে এমন আয়োজন জাতীয় চেতনা, ইতিহাস ও ভারতীয় জ্ঞান পরম্পরার আলোচনাকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ MSD। আমরা এই সরকারের থেকে কেবলমাত্র সেই বিশ্ব নিয়ন্ত্রণ মালিক নির্দেশিত পথে বন্দে মাতরম মন্ত্রের মধ্যে যা আছে তা বাস্তব রূপদান করে। বন্দে মাতরমের মধ্যে আমরা কি দেখতে পাই? যদি সারাংশার বলি কি আছে বন্দে মাতরমের মধ্যে? আমাদের জননী, আমাদের জন্মভূমি, দেশ মাতা, জগন মাতা এক এবং অভিন্ন, এই হচ্ছে বোঝা কথা। আজকে খুব ভারতের আয়োজন খুবই দরকার এবং প্রত্যেকটা স্কুলে আমাদের বর্তমান প্রজন্ম ভারতবর্ষের প্রাচীনতা, ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে সরে পড়েছি, যার জন্য আজকে যুব সম্প্রদায় মিসগাইড হয়ে ভালো ভালো ছেলেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সেই জন্যে আমাদের মানব জীবনের লক্ষ্য এবং ভারতবর্ষে যে আমাদের সমস্ত কিছু আছে, এককালে সারা বিশ্ব থেকে ভারতবর্ষে আসতেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ত্রিশরণের মন্ত্র নিয়ে এখনকার আমাদের ছেলেমেয়েরা সব বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত এবং সেখানে গিয়ে ডার্ক এডিক্টেড হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সেই জন্যে এই আলোচনা খুবই জরুরি এবং শহরে, গ্রামে সর্বত্র পৌঁছে দেওয়া দরকার এই আলোচনার বিষয়বস্তু। আজকের অধ্যাপকরা যে আলোচনা করলেন আমাদের প্রাচীনত্ব নিয়ে, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে, ভারতবর্ষের জ্ঞান ও ভাণ্ডার নিয়ে, সেটা সমৃদ্ধ হয়েছেন আজকালকার সমস্ত সভা। এটা খুবই দরকার। আমি বিশেষ করে প্রজ্ঞা ভারতীর আমাদের গৌরবাবু ধন্যবাদ জানাচ্ছি। এইরকম বাংলার দুঃসময়ে, দুর্দিনে এরকম আমাদের আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন। আমি সাথে ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করুন। আজকালকার মিডিয়া তো এমনভাবে প্রচার করছেন যাতে অনেক উপকৃত হচ্ছে মানুষ। আপনারা এই দিকটা তুলে ধরবেন, মানব জীবনের লক্ষ্য কি। নমস্কার।